বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে এইদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে উনি স্বপ্ন দেখতেছেন হঠাৎ ঘরের ছাদ নাই। ছাদ যখন নাই, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদ যখন পেলেন না, হঠাৎ উনি দেখতেছেন একটা নূর আকাশ থেকে তার ঘরে প্রবেশ করেছে, যার জ্যোতিতে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। মুশকে আম্বারের সুগন্ধ বার হচ্ছে। এমন সময়তে দেখা গেল ওই নূরটা আস্তে 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 ওই আলোটা খাদিজার কোলে বসেছে। কোলে বসার পরে আবার ওই নূরটা উঠে ওখান থেকে আপনার কিনা যেতে যেতে ইয়াশরিফে চলে গেছে। ইয়াশরিফ থেকে মানে মদিনাতুল মুনাওয়ারায় গেছে, আর মদিনা থেকে ওই নূর আকাশে উড়ে গিয়েছে। বাবাজি আম্মা এই স্বপ্নটা কি স্বপ্ন? সকালবেলা উঠে তার ভাইয়ের কাছে চলে গিয়েছে, যার নাম হলো ওয়ারাকা বিন নওফল। ওয়ারাকা বিন নওফলের কাছে বলছি, আমি রাতের বেলায় এমন স্বপ্ন দেখলাম, কেন এই স্বপ্নটার মানে কি হবে? সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলছে, একটু বসো, আমি আগে তাওরাত দেখি। সে ছিল তাওরাতের হাফেজ। তাওরাত খুলে বলতেছি, আমেনা খাদিজা ভাগ্যবতী তুমি, ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভ সংবাদ। বলে কিসের শুভ সংবাদ দিতেছ? ও খাদিজা তুমি জানো না, তোমার জন্য শুভ সংবাদ হলো এটাও, আকাশ তুমি দেখছো ঘরে ছাদ নাই, আকাশ থেকে একটা নূর একটি আলো তোমার ঘরের ভিতরে এসে আলোকিত করেছে, এবং ওই আলোটা তোমার কোলে বসেছে। কোল থেকে আবার উঠে মদিনাতে গেছে, মদিনা থেকে আবার আকাশে উঠে গেছে। ও খাদিজা জানো না, ওই নূর অন্য কোন নূর নয়, এটা হলো আখেরি জামানার নবীর নূর। আমি ওয়ারাকা বিন নওফল তাওরাতের ভিতরে দেখতেছি তার জন্ম হয়ে গেছে, ওই নূরটা তোমার কাছে আসবে। খাদিজা ইনি হলো সমস্ত নবীদের নবী, ইনি হলো तमाम জাহানের নবী। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ওগো খাদিজা, ওগো খাদিজা, ওই নূরটাও একদিন মদিনাতে চলে যাবে, আর মদিনা থেকে আকাশে উড়ে যাওয়ার মানে হলো ওই মদিনা থেকে নবী আল্লাহর দিদারে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বড় আনন্দিত হলেন, বড় খুশি হওয়ার পরে উনি বাড়ির দিকে এসেছেন। হঠাৎ দেখেন একজন কালো নাকাবধারী, মুখে নাকাব দেওয়া আছে, কালো বোরকা পরিহিত অবস্থাতে একজন মহিলা এসে হাজির হয়েছে। মা খাদিজা, কে গো তুমি? মক্কা নগর থেকে আমি এসেছি। আমার কাজ হলো আপনার কাছে এসে বলতে চাচ্ছি, যদি ব্যবসাতে দাঁড়াতে জন্য যদি কিছু মাল দিতেন। কে আপনি? বলে আমি হলো আবু তালিবের বোন আতিকা। খাদিজা জিজ্ঞাসা করেছিল, তাওরাতের যেহেতু হাফেজ ওয়ারাকা বিন নওফল, বাপের নাম আব্দুল্লাহ হবে, দাদুর নাম আব্দুল মুত্তালিব হবে, দাদুর নাম আপনার কিনে এমন করে দেখা গেল আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, আর আব্দুল মুত্তালিবের দাদুর নাম হলো আপনার আব্দে মান্নাফ। দুটো স্ত্রী জেনে রাখো খাদিজা, ছোট স্ত্রী দুটি সন্তান, একজনের নাম আবু তালিব আর
জামানার নবী হবে, সেই নবী তোমার স্বামী হবে। খাদিজা এদিকে সংবাদ শুনেছেন, আর এদিকে যখন আতিকা এসেছেন দেখলেন এই তো আবু তালিবের দুধ এসেছে, তাহলে আমি যে নূরের স্বপ্ন দেখেছি ওই নূরের সংবাদ আজ আমার কাছে এসেছে, তার মানে আমি খাদিজা বুঝতে পারছি আগামীতে আমার কোনো সুখবর। খুব যত্ন করলেন, খুব খাওয়ালেন, আপ্যায়ন করলেন, যত্ন করলেন, আর বললেন আতিকা ওগো মা বাড়িতে যান, ওই মুহাম্মাদের নাম তো তুমি বলছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলে আমি ব্যবসার জন্য টাকা দেব। কিন্তু আম্মা খাদিজা করলেন ছোট একটা পুটলি দিলেন, পুটলি বললেন পুটলি যেন রাস্তাতে খুলে দেখবে না, সোজা যাইয়া মুহাম্মাদের হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেজারতের জন্য যেটা লাগবে, মুস্তাফা এলে, মুহাম্মদ এলে আমি যা লাগবে দিব, এটা আমার তরফ থেকে তোফা। যখন আম্মা আতিকা বাড়ি পৌঁছিয়েছেন, বাড়ি পৌঁছানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করছে আতিকা খবর কি এনেছো? বলছে ভাই দেখতে তো মেয়েটা ভালো, যত্ন করলো খুব ভালো, কিন্তু একটা প্যাচ লাগিয়েছে। প্যাচ কি? পেজ হলো এটা, বলেছে মুহাম্মদ না গেলে তেজারাতের টাকা পয়সা দেবে না। আমার দয়াল নবী ভিতরে ঘর থেকে বাইরে এসেছেন, ফুপু আম্মার কথা শুনছে, চাচা চাচা শুনছে, চাচি আম্মার কথা শুনছে। এমন সময়তে আমার নবী পাক বলেন ফুপু আম্মা আর কি বলেছে? বলে যেতে বলেছে, বলে অসুবিধা কিছু নাই, তবে ফুপু আম্মা আপনার কাছে যে একটা পুটলি দিয়েছিল সেটি কই? জোরে বলবো। হযরত আতিকা বলে ভুলেই গেছি কথা বলতে বলতে, পুটলিটা বার করেছেন। বাবা মুস্তাফা আমি রাস্তাতে খুলে দেখিনি, আমাকে খুলতে নিষেধ করেছে। আমরা হলে কি করতাম? কি মাল আছে দেখে এখান থেকে নেই, কিছু সরিয়ে দিতাম। আমরা যে নবীর দিওয়ানা, আমাদের কথা আর বলবেন না। আব্বাজি আমার আতিকা বলেন বেটা আমি খুলিনি, তোমার হাতে দিতে বলেছে, খুলতে বলেছে তোমায়। নবী আমার বলেন আম্মা আমাকে দিতে হবে না, আপনি খুলুন না বেটা, তোমাকে দিতে বলেছে, আমি হুকুম দিচ্ছি খুলে ফেলেন। হযরত আতিকা খুললেন, খোলার পরে দেখা যায় তার মধ্যে 1000 স্বর্ণের দিরহাম। এই যুবক আমার সোনাই সোনা পাওয়া যায়। আতিকার চোখ দাঁড়িয়ে গেল, আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা বিনতে আসাদ আশ্চর্য হয়ে গেলেন, যে মহিলাটা তোফা স্বরূপ 1000 দিরহাম দিতে পারে, না জানি আগে কি দেবে তার ঠিক নাই। সোনা মানিক আমার নবী বলেন আমি অবশ্যই যাব। সংবাদ পাঠিয়ে দিলেন আগামী বৃহস্পতিবার যাব। খাদিজার দরবারে সংবাদ পাঠানো হলো আগামী বৃহস্পতিবার আমি যাব। আব্বাজি আমার এই কথা যখন সংবাদ পাঠানো হয়েছে, এই সংবাদ পাঠানোর পরে এদিকে আম্মা জান খাদিজা তার গোলামদেরকে বলে গোলাম বাড়ি ঘর রং করো, সব পরিষ্কার করো, সুন্দর করে সজ্জিত করো, বাড়িতে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলে। হে যুবকরা, হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ শোনার পরে বারবার সুন্দর করে আপনার সাজাতে লোক লাগিয়ে দিলেন, সবাই সাজাতে লেগেছেন। বাবা খুশবু লাগাইয়ে দেওয়া হলো, সজ্জিত করিয়ে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সবাই জিজ্ঞাসা করে আম্মা ওগো মালকিন কোন মেহমান আসবে? বলে জানতে হবে না, আসলে দেখাবো। শুনতে হবে না, আসলে দেখাবো। তার চেহারা নূর আর নূর। যুবকরা আমার
আমার দয়াল নবী আসবেন বলে সমস্ত কিছু সুসজ্জিত করিয়েছেন, সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন আজ আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওগো আমার যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, যে চেহারার নকশা ওয়ারাকা বিন নওফল বলেছে, ঠিক সেটাই মিল দেখছেন। ওগো খাদিজা, শুধু তাই নয়, তুমি জানো না সে হলো শেষ জামানার পয়গম্বর, আল্লাহর হাবিব হলেন তিনি। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে এত খুশি, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন। কারণ একদিন যে খাদিজা তার অর্ধাঙ্গিনী হবে, এটা খাদিজা আগে থেকেই জেনে গেছে। আজ তো বাস্তব রূপ দেখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে খুব বেতাব হয়েছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন বাবাজি আমার। এজন্য বলা হয়েছে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, শোভে দিল জীবন আর যৌবন। মায়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলেন। মাল দৌলত জাগা ছিল, কদমে সব সফিয়া দিল, আপনারে বানালো আপন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। এই আমার নবীর চেহারা বেলাল দেখে প্রেমে মাতাল হয়ে। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখিল আপনাকে স্বপ্নে, ভোলে না সে জীবনে। সুবহানাল্লাহ বলে। যে দেখিল আপনাকে স্বপ্নে, ভোলে না সে জীবনে,
দিবানিশি করে নাম স্মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে, সেই নবী আমাদের না। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার জীবনটা আমাদের জন্য মডেল, যার জীবন আমাদের জন্য মডেল হয়েছে, যার জীবনের সঙ্গে জীবন মিলাতে পারলে এহ জগতেও শান্তি, পর জগতেও জান্নাতি। জোরে বলে। তাহলে আমরা একবারও আমরা দাড়ি রাখিনি তার জন্য কিছু বলিনি। দাড়ি রাখতে হবে। কি গো, আমাদের নামাজ পড়তে হবে, আমাদেরকে ওই দেখো নবী দিবস মাহফিলের কালে সুবহানাল্লাহ। হে বাবা, এখন বিষয় হলো জালসা দীর্ঘক্ষণ নয়, খুব অল্পর ভিতরেই শেষ হবে। আগামী বছর নবী দিবস হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? প্রতি বছরই আপনারা করেন। আমি বহু আগে এসেছিলাম, জালসা এখানে করে গেছি অন্তত 10-15 বছর আগে। বাংলাদেশেরও এই যে আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই মাদারে এখানেও প্রোগ্রাম করে গেছে। ওখানে বাংলাদেশের বক্তা ছিল সে, এনতে 10-15 বছর হলো, মানে কম 12 তো হবে লাগভাগ। বাপজি আমার, আমি জানি যে আপনার বড় মোহাব্বত করে। দেখুন, ওলি দুই রকম। ওলি কয় রকম? দুই রকম। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো ডুপ্লিকেট ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওলি মানে বন্ধু। এই বন্ধুর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন মিন দুনিহি আউলিয়া, এরা হলো ডুপ্লিকেট বন্ধু, শয়তানের বন্ধু, এদের তাবেদারি করা যাবে না। কিন্তু যারা আল্লাহর বন্ধু, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। কথা বুঝতে পেরেছেন? শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর দামান ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক রাখতে হবে। তো চাই আপনাদের যে আগামী বছরও যেন এই জালসা হয়, এই নবী দিবস উদযাপন হয়। তার জন্য মায়ের সৎ সন্তান কে আছেন, বাপের সত্য সন্তান কে আছেন, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে কেউ যদি পারেন 1000 টাকা দিতে পারেন, 10 কেজি গোশত দিতে পারেন, 5 কেজি গোশত দিতে পারেন, এমন কোন সন্তান আছে, আমি দোয়া করব। এই হাতে খানায় খাবার গেলাপ ধরেছি বাপ, আল্লাহ সে তৌফিক দিয়েছেন, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন? 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই নবী দিবসে। আবু লাহাব যদি আরাম পায়, আমরা কি পাবো না? কে আছেন 10 কেজি গোশত দিবেন? নেই কেউ? একজন মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে। হ্যাঁ, আবুল গাজী। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আওয়াজ এরকম হয় না, একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর সবাই বলুন না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। নবী দিবস, নবী দিবস বাবা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হয় না বাবা, 10 কেজি গোশত জোড়া হবে। এবার কত কেজি গোশত? কেজি 60 নাকি না 50? এবার কতটা রান্না হয়েছে? 35 কেজি। আগামীতে 35 হবে না, একটু বেশি বেশি। দিন দিন বাড়তেছে, নবী প্রেমিক বেশি হচ্ছে না কম হচ্ছে?
বেশি হচ্ছে না বাবা? তাহলে আমরা আগামীতে আরো বেশি করে খাবো ইনশাআল্লাহ। আছেন না কেউ? দিবেন 10 কেজি গোস্ত আর একজন জোড়া হবেন। কি নাম বাবা? মনসুর গাজী। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর গাজী নামে মেহফিলতে ছিল, জলদি করে 10 কেজি গোস্ত আদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে সিদ্দিক ইয়া আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যিনি এখানে শুয়ে আছেন ইনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন পীর। কথা বুঝেছেন? মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। আবু সুবহানাল্লাহ, এই গ্রামে বাড়ি মোহাম্মদ শফিক মন্ডল, আজান গাজীর নাতি শফিক মন্ডল প্যান্ডেলের দায়িত্ব যা খরচা নিজে একাই বহন করবেন। নারে তাকবীর, আল্লাহ কবুল করো। এক এক করে 2 জনা 10 কেজি করে গোশত দিয়েছেন, আর একজন ভাই আমার প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাদের রুজিতে বরকত দিন, তাদের নিয়তকে আল্লাহ কবুল করে নিন, বালা মুসিবত দূর করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না বাবা? গোশত তো অন্তত কেজি মানে মন কানি লাগে কম করে, আর 2 জন 10 কেজি করে হলে হয়। আছেন বাবা? দোয়া করব, আজকে দোয়া যদি কবুল হয় ইনশাআল্লাহ বেড়া পার। নাই নাই, আর 10 কেজি করে হবে। 2 জন ব্যক্তি আর গোশত 10 কেজি গোশত দিবেন বাবা। কে আছেন? ইদু, বাপিন আর রুবেল, 3 জন মিলে 18,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। নবী দিবস যেখানে আমরা আছি, জোরে হবে না আসতে হবে? নবী দিবস যেখানে, যেখানে নবীর দুশমন যেখানে, আমরা না, ঠিক কি না? আমরা বাবু বলেন জি, হ্যাঁ বাবুল গাজী, রুবেল, গজলটা বলছি, আর ইদ্রিস শেখ, এই 3 জনে 18,000 পয়সা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর যারা গোশত কিন্তু আমার লাগবে বাবা, আর 10 কেজি করে 20 কেজি, তাহলে কিন্তু গজল শোনানো হবে না। তাড়াতাড়ি দেন, গজলটা আবার শুরু করছে। আপনার নাম ভাইজান? জুম্মান শাহজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আমিন। বাবা 25 হলো, আর কে আছে? কি নাম? হারুন গাজী। নারে তাকবীর, মোহাম্মদ হারুন গাজী, উনি দেবেন 10 কেজি। আল্লাহ কবুল করুন। আল্লাহ কাবা শরীফের হাজী সবকে বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় 40 পুরি 35 হয়েছে। কে আছেন? 10 কেজি হোক, 5 কেজি হোক, তো 10 কেজি দিলে একটু ভালো হয়, বেশি হয়। আছেন কেউ? আগামী বছর মরে গেলে মাপ, বেঁচে থাকলে আল্লাহর কাছে দোয়া করি আপনার দেওয়ার মতো সামর্থ্য যেন আল্লাহ দেন। এরকম নয় যে ওয়াদা করলেন আর দিলাম না, ভাই এবার তোমার হলো না, এমন আপনি দিবেন বাবা। কি নাম? না ওই বাবাজি আমার হাত তুলল, টাবু গাজী। টাবু গাজী কতটা বাবা? 5 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সন্তানাদি নাতি সকলকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। রমজান গাজী আব্বার নামে 10 কেজি গোশত। নারে তাকবীর। কতটা হলো? 50। সুবহানাল্লাহ, শুধু অবশ্যই হবে না। চাল গ্রামে তো তুলে নেবেন, ওঠে তাহলে আর চাল দরকার নেই, তাহলে আর কিছু মাল মশলা ডাল টাল লাগবে। গজলটা যখন বলবো তখন জানার দিবেন না। এখন আপনার ডাল টাল গুলো লিখান, কতটা ডাল
বলতে পারছো না, তার 30 কেজি ডাল, 30 কেজি লাগবে, তাহলে 2-5 কেজি করে দিবেন, 30 কেজি ডাল লাগবে। গজলটা বলবো নাকি? বলবো। ডাল দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শফিক 1000 টাকা মৃত রুবেলের নামে দান। রফিকুল, মৃত রফিকুলের নামে দান করেছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোনটা কেরাম্মা, কোনটা সে বাবা, সেটা কি বলেন একটু, প্রথমটা শুরু করতেন, তেমন নেই, কত মাথায় থাকে, মুখস্থ হয়ে গেছে। ও ওই মা আমি না, এটা
জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের না তোমার লালের নাই তুলনা মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পায় জোরে বলুন ভাই মরা হয়ে গেলে পুরো মরা হয়ে যাবো আগেই তো বলেছি আর বাড়িতে মনে কিরি করি তো কথা কথা বলবো এমন হতে পারে বাবা আমি জানি আপনারা নবী প্রেমিক কিন্তু জোরে বলতে হবে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরা হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরা হয় তার গাড়ি আর সে আজম জাগার হেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা ডাল 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 ভাত খেলে কি দেওয়া যায় ডাল ও তো ঝামেলা নাই ও যারা 18,000 বলেছিল ওরা বলছে গজল শুনে আরো 2,000 বেশি দিয়ে 20,000 নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত নবী দিবস যেখানে মিলাদ কিয়াম যেখানে নারে তাকবীর আছে নবী প্রেমিক আছে নেই মানে টিকে আছে তো নবী প্রেমিকদের দালায় আল্লাহ টিকিয়ে রেখেছেন দুনিয়া সুবহানাল্লাহ এবাবজি যাই হোক অনেক রাত হলো হ্যাঁ ডাল একটু যদি হতো অল্প 30 কেজি ডাল লাগবে বলেছে 5 কেজি করে ডাল হবে না বাবা একজন দিলেও দিতে পারেন দুজনেও দিতে পারেন তিনজনেও দিতে পারেন দেখুন মন ঠাকা তো আল্লাহ টাকা সবাই বলেন বাবা কতরা নজর গাছ
নজর আলী গাজী তিনি দিবেন 2 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। মুসিবতে আজকের নবী দিবস আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। একটু আসেন না বাবা, আপনি 5 কেজি 10 কেজি একাও দিতে পারেন, যা আপনার খুশি, জোর নাই আপনার কাছে। যেমন বাপজি বললেন আমি 2 কেজি দেব, জোর করছি কাউকে করিনি। বলুন কে আছে? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 10 টাকা করে 20 টাকা দুটো বাচ্চা দিয়েছে, আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? মাওলানা খলিলুর রহমান সাহেব, আমাদের সভাপতি সাহেব, তিনি বলছেন আমি 5 কেজি ডাল দিব। নারে তাকবীর, আরো জোরে বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। আল্লাহ ওয়াহিদ তুমি শরীকে হুনাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্ববধিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাজে দিশ হেরি লেখে মহিমা তোমার, নবী 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 তোরে নবী কোটিবার। নারে তাকবীর। নবী 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 তোরে নবী কোটিবার, কোথায় ও 1000 টাকা লয় কতজন। আইরি শোকেনে কারো জোঠে না লবণ, ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন। কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে গো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নবী 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 তো আজান গাজী 5 কেজি ডাল। নারে তাকবীর। কতরা হলো? 7 আর 5 মানে 5 5 10 আর 2 12, এখনো 18 কেজি লাগবে। কি আছেন বাবা? হ্যাঁ কি নাম বাবা? খালেক গাজী, আব্দুল খালেক গাজী 1000। নারে তাকবীর, নারে তাকবীর। ও যুবকেরা 20000 টাকার মোবাইল থাকে, 15000 টাকার মোবাইল থাকে পকেটে। 10 কেজি 5 কেজি ডাল কেমন নবী দিবসে দেওয়া যায় না? ও যুবকেরা কিছু কি সঙ্গে যাবে বাবা? কত টাকা কত দিকে যায়? নবী দিবসে দিলে লাভ হবে বাবা। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আমার নবীর জন্য যারা ব্যয় করবে, খুশি করবে, আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ পাক যা উপার্জন করে রেখেছে তার থেকে বেশি দিব। আছেন না বাবা? আর নাই কেউ ডাল দেওয়া? কি নাম বাবাজি? কতটা? 5 কেজি। 5 কেজি বাবা? 5 বলছেন না? 5 তো? মোহাম্মদ সেলিম গাজী 5 কেজি ডাল। নারে তাকবীর। আল্লাহ পাক সকলকে বানিয়ে দেন নামাজি। আসছে ডাল 2 কেজি 5 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে 12 আর 5 17, বাকি আছে 13। কে আছেন বাবা? দেখেন মাদ্রাসা আমার শুনেছেন বাড়ির সামনে উদ্বোধন হয়েছে মাদ্রাসা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই বাবা ওই মাদ্রাসায় আপনারা যেমন পারেন সাহায্য সহানুভূতি করবেন, সন্তান দেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বলেন বাবা, এই দেখেন বলবো মাঠপাড়ার মোহাম্মদ শফিক 5 কেজি ডাল। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। তাহলে 17 আর 5 22, 8 কেজি হলি হবে। 8 কেজি 8 কেজি হবে না আব্বা?
হবে ইনশাআল্লাহ, আশা রাখি। আপনারা আমাকে ভালোবাসেন বিধায় ডেকেছেন, আর আমার থেকে বেশি নবীকে ভালোবাসেন তাই উপস্থিত হয়েছে, নাকি বলেন? এ বাবা, জানি না প্রেম আছে বিধায় আমরা বসে আছি, প্রেম না থাকলে আমরা এখানে বসতাম না। প্রেম আছে তো নবী পাকের সঙ্গে। লেট করবেন না বাপ, জলদি দেন। আর 8টা কেজি ডাল, 8 কেজি যা। ও 5-এর জায়গায় 10, তাহলে সুবহানাল্লাহ 22 আর 5 27 হয়ে গেল, মাত্র 3 কেজি বাকি আছে। নারে তাকবীর, নারে রিসালাত। যিনি বলেছিলেন 5 কেজি, উনি বলেন 5 না, আমি মাঠ পাড়া থেকে 10 কেজি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 27 হলো, 3 কেজি ডাল হয় না? আপনি দিবেন? এই নাম কি বাবা? সাইফুল গাজী 3 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত। ডাল হয়ে গেছে। একটু সালাম পড়ি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, জীবনে নসিব হলো না, ডেকে নাও রওজা মদিনা, জানাবো সালামের নজরানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাহমাতাল লিল আলামিন। বারোই রবিউল আওয়ালে আসিলে আমিনার কোলে, দরবারে 2 হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم। বসে খাবেন বাবা, বসে খাবেন তো? সুবহানাল্লাহ, বসে খাইতে চিন্তার কারণ নাই। একবার সূরা ফাতিহা, একবার দরুদ শরীফ, একবার সূরা ইখলাস। ও মাহফিল শুনতে আসছিল, দিয়ে বিপদ হয়ে গেছে, ওনার জন্য দোয়া। কোনো অসুবিধা হয়নি তো? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। রাস্তাঘাটে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সহি সালামতে আপন আপন বাসায় ফিরিয়ে নেবেন। জোরে বলুন আমিন। বিসমিল্লাহ।